আমি ফজর নামাজে ডান দিকে সালাম ফিরে বাম দিকে সালাম ফিরে আমার সঙ্গে রাখি না, মুখটা আমি তৈরি করে লাগি। হ্যাঁ, মুখ তো দূর সুন্দর, মুখ তো হাই রঙরি, বাবা যায় কেউ ফিরিস্তা মনে করলে গিরি, আর আকেল নাম কাফিল, আর আকেল নাম কাফিল, तुझे दुनिया से जाना है, एक दिन अपना खुदा को भी दिखलाना है, एक दिन अपना खुदा को भी दिखलाना है। কোন কবি বলতেছে জ্ঞানী মুখ থেকে দূর সরিও না, মুখ থেকে দূর ভাবিও না, কোন না কোন দিন তোমাকে রব্বুল আলামিনের সামনে একদিন না একদিন দণ্ডমান দিতে হবে। সেটার মুখ, সেটার মুখ তোমার আত্মসম্মান তোমার কেউ রাখতে পারবে না, তোমার অর্থ সম্পদ, কোন পদবি, কোন সমর্থনে, কোন দলে, কোন বলে, কোন অর্থতে তোমাকে রাখতে পারবে না। كل من عليها ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পৃথিবীর বুকে যত সব ধ্বংস হয়ে যাবে, সব কিছু মানুষের ধ্বংস হতে হবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। আমি আল্লাহ ছাড়া সব কিছু মৃত্যুবরণ করতে হবে, সব মরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল থেকে শুরু এমনকি বানিয়েছে, কিয়ামতের পূর্ববর্তী বলবেন একমাত্র আল্লাহ আমাদের বুঝতে বানিয়েছে। জিবরাইল থেকে ইসলামী, হ্যাঁ, আজরাইল আলী বানিয়েছে, পুরো ইসলামের মতো আগে তিনজন মানুষ, জিবরাইলের মতো, মিকাইলের মতো, ইসরাফিলের মতো, এদের মধ্যে যাবে। আজরাইল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও ইয়া আল্লাহ, আজকে তুমিও, আজকে তোমাকে মুক্ত। সম্মানিত উপস্থিতি, আমি এটা বলতে চাইছিলাম, আমরা এই পৃথিবীর কেউ দেখতে পারবো না। আমি যত অর্থ সম্পদের মালিক হয়ে কেন, যত শক্তির মালিক হয়ে কেন, আমার দল যত গাড়ি হোক না কেন, আমি যত আকাশ ছবি বসবাস করে কেন, জলহক পাহাড়ে পর্বত যেখানে বসবাস করে কেন, আমাকে এই দুনিয়ার কোনো শক্তি রাখতে পারবে না। وقال رسول الله صلى الله عليه وسلم اشفع شئت فإنك ميت، اشفع شئت فإنك ميت، وإذا شئت فإنك مفارق، واعمل ما شئت فإنك تجزى به، أو كما قال عليه الصلاة والسلام। حضرت জিবরিল আলাইহিস সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর বুকে আপনি যেখানে বসবাস করেন এখন কোনো আপত্তি নাই, তবে জেনে রাখেন আপনাকে একটি মৃত্যুবরণ করতে হবে। আপনি যখন বসবাস করেন, জমিনে বসবাস করেন, জলে করেন, স্থলে করেন, কোনো আপত্তি নেই, তবে জেনে রাখেন আপনি মরণশীল। নবী কি বলতেছেন? আমাদের নবী কি বলতেছেন? জিবরিলে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, এভাবে সহজ বলার নাই, অবশ্যই হচ্ছে ইন্ডিয়া শব্দ, হ্যাঁ, আরবি গ্রামার, অবশ্যই আপনি মরণশীল, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। فإنك ميت واعمل ما شئت فإنك تجزى به। যদি আরেকটি কথা আপনাকে স্মরণ করে দিচ্ছি, সেই কথাটি হলো আপনি যে আমল করেন না কোনো আপত্তি নেই, ভালো আমল করেন, খারাপ আমল করেন, কোনো আপত্তি নেই, কিন্তু ওই আমলের বোঝা আপনাকে গ্রহণ করতে হবে। হ্যাঁ, কামা আপনি বুঝান যে আমল করতে কোনো আপত্তি নেই, তবে ওই আমলের ফল, ওই আমলের জাযা, ওই আমলের ফল আপনাকে বুঝতে হবে। আপনি ভালো আমল করেন বা খারাপ আমল করেন, আপনার এখতিয়ার আছে, আপনার এখতিয়ার আছে, আপনি ভালো আমল করেন, খারাপ আমল করেন, তবে আপনাকে ওই আমলের প্রত্যাহারের ফল আপনাকে গ্রহণ করতে হবে। ভালো করলে ভালো পাবে, খারাপ করলে খারাপ পাবে। এমন দাবি যে আমল করেন না কেন, আপত্তি নাই, ওই আমল
হবে ওয়াহিকা মাশিকা ওয়াহিকা ফারিকুন নবী আপনাকে আরেকটি কথা বলে যাচ্ছি সেই কথা হলো পৃথিবীর বুকে আপনি যে লোকের সাথে আপনার বন্ধুত্ব স্থাপন করেন আপনি নেন তাই যাদের সাথে করেন তাদের সাথে করেন কথার সাথে করেন গরিবের সাথে করেন গরিবের সাথে করেন আমার আপত্তি নাই তবে আপনাকে একটি পৃথক হইতে হবে আপনাকে একটি পৃথক হইতে হবে কোনো ভুল নেই কোনো ভুল নেই হ্যাঁ মত সুন্দর মত হয় নকরি ওয়া আলাইকুম ফিরিস্তা তামনাকালে হ্যাঁ তুমি মত দুর্গা কৃষ্ণ কিন্তু মুহূর্তের ভিতরে হাজির হয়ে মুহূর্তের সেই প্রত্যেকের পকেটে আছে প্রত্যেকের লাগে আছে মুখকে দুর্গাবি না মুখকে নিকটে পাবি তাহলে আমার পরে গেলে আমার মুক্তি সহজ হবে পরকালে আমার জন্য সহজ হবে আমার প্রতিবার আন্তরিকতা ভালোবাসা মহব্বত থেকে শেষের দাম হচ্ছে সহজের চাইলে আমার সমাজ মহর্ষি আমি মহর্ষি আমাকে মৃত্যুবরণ করতে হবে এক বাদশা দিতে পারবে না বানানো জানি এক বাদশা তার মুলুকের ভিতরে এক দরজকে দেখল তার সিংহাসনে রাখার পর বলতেছে আমার তো মতের কথা আমি ভুলে গেছি মতের আমার স্মরণ হয় না মতের ভয় আমার মধ্যে কোথাও হয়ে গেছে আদৌ আসে না তো গণেশ ওই পর্যন্ত সামনে দিলে আপনি 100 বার আপনি 100 বার প্রশ্ন করি ভাষা ঠিক তার ঠিক মধ্যে उसको 100 বার দেখে আর বড় কিছু খুবই বলছে কিন্তু মত কিছু অর্থ পেয়ে তার মধ্যে জন্মেছে বিবিদের আমার বন্ধুটা গেল বললা আমার 800 বার পুষ্কর করেন তারপরে বলছেন আপনি যদি আমার পুষ্কর করেন তা বলছেন গণতন্ত্র আপনি যদি একটি আদালতের অনুমতি দেন আমি একটি কথা বলে আপনার সঙ্গে দাঁড়াই বলেন আপনার এই আদালতের ভোটটা আমাকে 5 মিনিটের জন্য দেন 5 মিনিটের জন্য দেন তাহলে লেখাপড়া করতে বলছেন নারী সব দেশের উপস্থিত থেকে সাক্ষ্য হবে আমি আপনার এই স্থায়ীভাবে গ্রহণ না করতে পারি মাত্র 5 মিনিট 5 মিনিট ঠিক আছে আপনাকে 5 মিনিট আমার আদালত আপনি বুঝে দেবেন বুঝলো সঙ্গে সঙ্গে শুনলো জলাতে কোনো মুহূর্তের ভিতরে বাসায় হত্যা হত্যা বাসা তলায় উচিত তলায় এসে বাসা ফিরে গেছে সে ব্যবসা পড়ে গেছে তবে সেখানে তার কাছে আশা আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না আপনি দাঁড়ান আপনি বসে তাকে দিতে কেন তখন বলছে আমি কেমন আপনাকে একবার মুখ করে বলছি একবার এই একবার বলার পর আপনি ফিরে গেলেন তখন বাদশা বলল গভীর থেকে পাচ্ছি আমি এখন বলছি আমরা তো মনকে ভাবি ঠিক মুখে বলি অন্তর গভীর থেকে চিন্তা করি না হৃদয়ের গভীর থেকে ভাবি না আমি বলছি আমার খারাপ দৃষ্টি আত্মীয় স্বজন সব ছেড়ে আমাকে চলে যেতে হবে কি আমার সঙ্গে যাবে না শুধু ইমান আর আমল আমার সঙ্গে যাবে লেনওয়ালা সব হ্যায় লেনওয়ালা সব হ্যায় রাখওয়ালা পীড়ি রোনেওয়ালা সব হ্যায় রাখওয়ালা পীড়ি তুমি তার ভাষা বলতেছেন তুমি যখন মৃত্যুবরণ করবা তোমার যেন সবাই কাঁদবে কিন্তু এই কথা কি করবে না বাবা তাকে একদিন আমাদের ঘরে দেখে যা সবাই কাঁদবে প্রতিবেশী আত্মীয় স্বজন ছেলে মেয়ে বাল বাচ্চা এমনকি নিজের অত্যঙ্গুলি কাঁদবে এই কথা কি বলবো না একদিনের জন্য বাবাকে করে রাখা কি বলে ঠিক না ঠিক লেনওয়ালা সবাই রানওয়ালা পিড়ি সাহেব তারপর বলতেছেন
তুমি না অর্জন খারাপ না অর্জন সাহায্য করতে দেখা গেছে আগামী সব করতে ততক্ষণ একটা ভক্তি নেওয়ার জন্য কিন্তু এই কথা বলবো না একজনের জন্য খবর আমার বাবার সাথে ভাইয়ের সাথে বা আমার এই বন্ধুর সাথে থাকা আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وكبيرنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في الكلام المجيد والقرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب وأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هاتف لذات الموت أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبلغ العلا
है कि मैं तेरे कदम पर पहुंचा है बिकमालिही कशफत तुझा बिजमालिही हसनत जमीउ बिसालिही सल्लु अलैहि वालिही सर दुनिया कोई किया नहीं मिस्र तोरे सारी तेरे मान देखो सूरज चांद भी हो तारी बगलौला बिकमालिही कशफत तुझा बिजमालिही हसनत जमीउ बिसालिही सल्लु अलैहि वालिही या इलाही करत मुझको उस नबी की साथ में जिसने किया साथ को कुरान काफिरों की साथ में बगलौला कशफत तुझा बिजमालिही हसनत जमीउ बिसालिही सल्लु अलैहि वालिही शम्सुद दुहा मुहम्मद बद्रुद तुझा मुहम्मद नूरुल हुदा मुहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु या तौबा सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु मुस्तफा जाइला रहमतल लिल आलामीन সম্মানিত উপস্থিতি সম্মানিত হাজিরিন সম্মানিত মুসলিম کرام মুরব্বিয়ান আযম মহান রবের আলামিন দরবারে অসংখ্য মনোনীত শুকরিয়া জ্ঞাপন করতেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র সফর মাসে আজকে চতুর্থ জুমা সালাতুল জুমা নামাজ আদায় করার জন্য মহান রব্বুল আলামিনের ঘরে আল্লাহ রাব্বুল আরশের ভালোবাসা মহব্বতের জায়গাতে নিখুঁত নিবেদনা জান্নাতের টুকরাতে আশার তৌফিক দান করার জন্য মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য শ্রদ্ধা রইল করতে আদবের সাথে পড়ি আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন দরবারে অসংখ্য মনোনীত শুকর আদায় করার রব্বুল দুরূদ সালাম হাদিয়া হুকুম ফেরতুল্লাহ বিশ্বনবী মানবতার মুক্তি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিদ্দিক কুরিয়া আশরাফুল আউলিয়া দুনিয়ার বাদশা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ইসলাম মদিনার আওতায় শুধু বলতে শিখতে সেই কাছে উম্মতের দরজা মায়া মহব্বত উম্মতের প্রতি দরদের রক্ষা হয়ে প্রিয়নবী শিখাইতে আছেন জীবিত অবস্থা রাওয়া সে শুধু শোনার মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দর্শনের মধ্যে কি করেছেন উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাতে জান্নাত পেতে পারে পরকালে প্রশস্তি পেতে পারে সবাই উপস্থিতি আমার প্রত্যেকে শান্তি চায় আরাম চায় আয়েশ চায় কিন্তু সম্মান আপন সকলে আল্লাহ পাবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শান্তি পেতে পারে কিভাবে করবে নাজাত পেতে পারে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় খাই রাখে দিনে রাতে সকালে বিকালে ওই প্রত্যেকটি মানুষের আছে শুধু শান্তি পাই মুছে দিতে আল্লাহ রহমতে লিখিত কাজ তারপরে উম্মতকে একটা সতর্ক বানিয়ে দিয়েছে মন প্রসঙ্গে মন মৃত্যু
মত শুধু আমি আপনি নয়, সে আমাদের আত্মীয় হযরত আল্লাহ থেকে নিয়ে পৃথিবীর একবারে শেষ প্রত্যেকটা আত্মীয়কে তিনি মৃত্যুকে জন্ম লাভ করে তাকে মৃত্যুবরণ করতে হবে। কি ছোট কি বড় কি আবার মৃত্যু করিতে কি রাজা কি প্রজা কি আমি কি ফকির কি রানী কি ভিখারি কি গরিব কি গরিব কি ছোট কি বড় কি কেউ কোনো মালিক কি আকাশ পৃথিবীর মালিক কি গাছপালা কি সত্তা কাউকে বলা হয় না। সেই জিনিসটার নাম হলো মন। কথা কি বুঝতে পারছেন? মন হলো একটা জিনিস কি রাজা কি প্রজা কি আমি কি ফকির কি রানী কি ভিখারি কি গাছপালা কি আকাশ পৃথিবীবাসী কি গাছপালা কি সত্তা কাউকে বলা হয় না। এই পৃথিবীর মধ্যে আপনি সচেতন করা প্রতিবেশী আমাকে ঘিরে এসে দিতে হয়েছে তার নাম হল মন।
এই ব্যক্তিকে আমি কষ্ট করতে পারি না। উত্তর আসতে আছে আমার এই মনটা যায় কোনো কষ্ট করিও না। আমার এই মনটা পৃথিবী এটা এখন ফিরিয়ে আছে, দৃষ্টি শক্তি আছে, শ্রবণ শক্তি এখন আছে, তার পানে এখন তার বুদ্ধি এখন দুনিয়াতে জীবনে এখনো বাকি আছে, এখনো কষ্ট করিও না। এবারে একটি গান সাবাহাতু বলা হয়েছে, সাতবার আসে আছে। কতবার আসে? সাতবার আসে। আমি আপনি কতবার মনকে সুরক্ষিত করেছেন? কতবার সুরক্ষিত করেছেন আপনি মনকে? হ্যাঁ? وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت أكثروا ذكر هذه اللذات الموت তোমরা মনকে বেশি স্মরণ করো যে মন দুনিয়ার স্বাদকে নষ্ট করে দেবে, দুনিয়ার স্বাদকে নষ্ট করে দেবে। ওই মনকে বেশি স্মরণ করো, মনকে বেশি স্মরণ করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তিকে প্রশ্ন করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রশ্ন করলেন, আলী তুমি মূর্তিকে কেমন করো? তুমি মূর্তিকে কেমন করো? কেউ প্রশ্ন করো মূর্তি। আলী রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ আমি ফজর নামাজ পড়ি, জোহর নামাজ পড়া আমি আশা রাখি। ফজর নামাজ যখন পড়ি আর জোহর নামাজ পড়া আশা রাখি না, আমি মুখকে তৈরি করে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে লক্ষ্য করে বললেন, আলী আমি তো তোমাকে বড় জ্ঞানী ভাবছিলাম, তোমাকে বড় পণ্ডিত, বড় আকর্ষণ, বড় জ্ঞানী ভাবছিলাম, আলী তুমি তো জ্ঞানী না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ থেকে সালাম ফিরে বাম দিকে সালাম ফিরে রাস্তা ওয়াকিয়া কিনা। আমি ফজর নামাজে ডান দিকে সালাম ফিরে বাম দিকে সালাম ফিরে রাস্তা ওয়াকিয়া কিনা। মুখটা এত নিকটে লাগি, হ্যাঁ মুখ তো দূর সুন্দর, মন তো হাই রংপুরি বাবা जाएंगे फिरिश्ता तुमने करने के लिए अरना करना मुकाबिल अरना करना मुकाबिल। तुझे दुनिया से जाना है कि एक दिन अपना खुदा को भी दिखलाना है, एक दिन अपना खुदा को भी दिखलाना है। কোন কবি বলতেছে এখানে জ্ঞানী মনকে দূর করিও না, মনকে দূর ভাবিও না। কোন দিন তোমাকে রব্বুল আলামিনের সামনে একদিন না একদিন দণ্ডমান দিতে হবে। সেটার মত তোমার আত্মসম্মান তোমার কেউ রাখতে পারবে না। তোমার অর্থ সম্পদ, কোন পদবী, কোন সমর্থনে, কোন দলে, কোন বলে, কোন অর্থতে তোমাকে পৃথিবীতে রাখতে পারবে না। কুল্লু মান আলাইহা ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পৃথিবীর বুকে যেতে সব ধ্বংস হয়ে যাবে, সব কিছু মনসার ধ্বংস করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। আমি আল্লাহ ছাড়া সব কিছু মৃত্যুবরণ করতে হবে, সব মরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল থেকে শুরু করে এখন কে বাকি আছে? কিয়ামতের পূর্ববর্তী বলবেন একমাত্র আল্লাহ আমাদের সাথে বুঝতে বাকি আছে। জিবরাইল ইসলামী, হ্যাঁ আজরাইল আমি বাকি আছে। পুরো ইসলামের মতো আগে তিনজনের মারা, জিবরাইলের মতো, মিকাইলের মতো, ইসরাফিলের মতো, এদের মধ্যে যদি আজরাইল তখন আল্লাহ বলালেন বলবেন ও ইয়া আল্লাহ আজকে তুমিও আজকে তোমাকে মুক্ত। সম্মানিত উপস্থিতি, আমি এটা বলতে চাইছিলাম আমরা এই পৃথিবীর কেউ দেখতে পারবো না। আমি যত অর্থ সম্পদের মালিক হয়ে কেন, যত শক্তির মালিক হয়ে কেন, আমার দল যত গাড়ি হোক না কেন, আমি যত আঘাত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশফাশিতা ফাইন্নাকা মাইয়ুতুন ইশফাশিতা ফাইন্নাকা মাইয়ুতুন ওয়া ইশফাশিতা ফাইন্নাকা মুবারিকুন ওয়া আমাল মা'শিতা ফাইন্নাকা তুজামি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হযরত জিবরিল আলাইহিস সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর বুকে আপনি যে জায়গায় বসবাস করেন এখন কোনো আপত্তি নাই, তবে জেনে রাখলে আপনাকে একটি মৃত্যুবরণ করতে হবে। আপনি উত্তরে বসবাস করেন, জমিনে বসবাস করেন, জলে করেন, স্থলে করেন, কোনো আপত্তি নেই, তবে জেনে রাখলে আপনি মরণশীল। নবী কি বলতেছেন? আমাদের নবী কি বলতেছেন? জিবরিলে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, এভাবে সহজ বলার নাই, অবশ্যই হচ্ছে ইন্ডিয়া শব্দ, হ্যাঁ, আরবি গ্রামার, অবশ্যই আপনি মরণশীল, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। ফাইন্নাকা মাইয়ুতুন ওয়া মা শি'তা ফাইন্নাকা তুজাদি। যদি আরেকটি কথা আপনাকে স্মরণ করে দিচ্ছি, সেই কথাটি হলো আপনি যে আমল করেন না, কোনো আপত্তি নেই, ভালো আমল করেন, খারাপ আমল করেন, কোনো আপত্তি নেই, কিন্তু ওই আমলের বোঝা আপনাকে গ্রহণ করতে হবে। যে আমল করে না কেন কোনো আপত্তি নেই, তবে ওই আমলের ফল, ওই আমলের জাযা, ওই আমলের ফল আপনাকে বুঝতে হবে। সে আপনি ভালো আমল করেন, তার খারাপ আমল করেন, আপনার এখতিয়ার আছে, আপনি ভালো আমল করেন, খারাপ আমল করেন, তবে আপনাকে ওই আমলের প্রত্যাহারের ফল আপনাকে গ্রহণ করতে হবে। ভালো করলে ভালো পাবেন, খারাপ করলে খারাপ পাবেন। আমল করেন না কেন কোনো আপত্তি নাই, তবে ওই আমল আপনাকে গ্রহণ করতে হবে। নবী আপনাকে আরেকটি কথা বলে যাচ্ছি, সেই কথা হলো পৃথিবীর বুকে আপনি যে লোকের সাথে আপনার বন্ধুত্ব স্থাপন করেন, কোনো আপত্তি নেই, যাদের সাথে করেন, সে রাজার সাথে করেন, প্রজার সাথে করেন, ধনীর সাথে করেন, গরিবের সাথে করেন, আমার কোনো আপত্তি নাই, তবে আপনাকে একটি পৃথক হইতে হবে, আপনাকে একটি পৃথক হইতে হবে। কোনো ভুল নেই, কোনো ভুল নেই। মত সুন্দর মত হাই করি বাবা আজাই ফেরেশতা সামনে ডাললে গিরি। তুমি মত দুর্গা কৃষ্ণ, কিন্তু মুহূর্তের ভিতরে হাজির মোদের শরীর প্রত্যেকের পকেটে আছে, প্রত্যেকের লাগে আছে। মতকে দুর্ভাবি না, মতকে নিকটে ভাবি, আমার পরে গেলে আমার পক্ষে সহজ হবে, পরকালীন আমার মধ্যে আমার জন্য সহজ হবে। আমার প্রতি আমার আন্তরিকতা, ভালোবাসা, মহব্বতের দিকে শেষরাত আমার মধ্যে সহজের চাইলে আমার প্রতি আমার মরণশীল, আমি মরণশীল, আমাকে মৃত্যুবরণ করতে হবে। এক বাদশা দিতে পারবে না, বানানো জানি। এক বাদশা তার মুলুকের ভিতরে এক দরজকে দেখল, তার সিংহাসনে রাখার পর বলতেছে, আমার তো মতের কথা আমি ভুলে গেছি, মতের আমার স্মরণ হয় না, মতের ভয় আমার মধ্যে উদাহ হয়ে গেছে, আদৌ আসে না। আপনি 100 বার আপনি 100 বার শুরু করেন, ভাষা শিক্ষা মধ্যে उसके एक्सपर्ट है और बड़ा किसी खूबी लोग सीखते हैं वो किसी और को बेटा काम को जरूरी है इसी दिन हमारा उसका करो बोला हमारा पढ़ा ईश्वर पढ़ा ताकि जिसने अपनी हमारा ईश्वर पढ़ा लाभ दोनों लोग আপনি একটু আদালতের অনুমতি দেন, আমি একটি কথা বললাম আপনার সঙ্গে দাঁড়াই বলে আপনার এই আলোচনায় যেহেতু আমাকে 5 মিনিটের জন্য দেন, 5 মিনিটের জন্য দেন, তাহলে লেখাপড়ার মাধ্যমে বুঝে না সব ক্ষেত্রে উপস্থিত থেকে
সাক্ষ্য নেওয়া হবে আমি আপনার এই কোনো স্থায়ীভাবে গ্রহণ না করতে পারি, মাত্র 5 করে দিয়েছি 500 করে ঠিক আছে, আপনাকে আমি 5 কোটি আমার রাজত্ব আপনি বুঝে দেবেন। বুঝলো সুখের সময় বসে বললো জল্লাদ বললো মুহূর্তের ভিতরে এই বাসায় হত্যা হবে, এক হত্যা বাসা তলায় উচিত তলায় একটা এনতে বাসা ফিরে গেছে সে ব্যবসা পড়ে গেছে। তবে সেখানে কারখানা বলতেছে আশা আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না, আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না, আপনি দাঁড়ান, আপনি বসে, আপনি মৃত্যু কেন? তখন বলছে আমি কেমন আপনাকে একবার মুখ করে বলছি, একবার এই একবার বলার পর আপনি ফিরে গেলেন। তখন বাদশা বলল আমি অন্তরের গভীর থেকে পাচ্ছি আমি এখন বলছি, আমরা তো মুখকে ভাবি ঠিক মুখে বলি, অন্তরের গভীর থেকে চিন্তা করি না, হৃদয়ের গভীর থেকে ভাবি না আমি বলছি আমার খারাপ প্রতিবেশী আত্মীয় স্বজন সব ছেড়ে আমাদের চলে যেতে হবে, কি আমার সঙ্গে যাবে না, শুধু ঈমান আর আমল আমার সঙ্গে যাবে। लेने वाला सब है, लेने वाला सब है, रखने वाला कोई नहीं, रोने वाला सब है, रखने वाला कोई नहीं। তুমি তার ভাষা বলতেছেন, তুমি যখন মৃত্যুবরণ করবা তোমার জন্য সবাই কাঁদবে, কিন্তু এই কথা কি করবে না, বাবা তাকে একদিন আমাদের ঘরে রেখে যা, সবাই কাঁদবে, তার প্রতিবেশী আত্মীয় স্বজন ছেলে মেয়ে বাল বাচ্চা এমনকি নিজের অত্যঙ্গুলি কাঁদবে, এই কথা কি বলবো না, একদিনের জন্য বাবাকে ধরে রাখবে, কি বলেন ঠিক না ঠিক? লেনওয়ালা সবাই রানওয়ালা কিনি সাহেব তারপর বলতেছেন সাতজন গাড়ি কৃষ্ণ এই ধরনের কিনা অর্জন খারাপ কিনা অর্জন সাতজন উদ্দেশ্য দেখা গেছে আগাম সব করতে কারখানা ভর্তি নেওয়ার জন্য, কিন্তু এই কথা কি বলবো না একদিনের জন্য খবর আমার বাবার সাথে ভাইয়ের সাথে বাবা এই বন্ধুর সাথে থাকা, তাকে শুধু আমার ইমান আর আমল কি থেকে বলেন ইমান আর আমল, এই নামাজ পড়তে আসছি, ইমান নামাজ পড়তে আসছি, এই নামাজ আমার সঙ্গী হবে, আমার নাম শব্দ আমার সঙ্গী হবে, আমি করার জন্য কি আমলটা নিখুঁতভাবে করবো, একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য যে আমলটা আমার আমি করবো সেই আমলটা আমার কবরে আমার সঙ্গী হবে আর আর আমার সঙ্গী হবে না। এই জন্য প্রিয় হাজিরিন আমরা সব সময় চলতে ফিরতে খেতে হইতে অফিসে আদালতে বাহিরে ঘরে সবসময় মতকে স্মরণ রাখুন, তাহলে আমার করার জন্য আমলটা সহজ হবে। কি বলেন আল্লাহ সকলকে আমাদের বিশেষ মতকে স্মরণ করতে পারি, মতকে ইয়াদ করতে পারি, অন্তর গভীর থেকে হৃদয়ের গভীর থেকে সে যারা সুযোগ করে নেই সুন্দরভাবে